السلام عليكم ورحمة الله وبركاته. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم: أي الإسلام خير؟ قال: تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. رواه الإمام البخاري في صحيحه. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আইয়ুল ইসলামে খাইর, অর্থাৎ ইসলামের মধ্যে কোন আমলটি উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাবে বললেন, তুতইমু তুআম, কোনো অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো, খাদ্য পরিবেশন করা, ওয়া তাকরাউস সালাম, এবং সালাম প্রদান করা, আলা মান আরাফতা, যাকে তুমি চিনো, ওয়া মান লাম তারিফ, এবং যাকে না চিনো, অর্থাৎ পরিচিত এবং অপরিচিত উভয়কেই সালাম প্রদান করা। যদি এই হাদিসটা আমরা খুব সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুটো গুরুত্বপূর্ণ আমলের কথা তুলে ধরেছেন এই হাদিসের মাধ্যমে। বিশেষ করে ঈমান এবং আরকানুল ইসলাম, অর্থাৎ ইসলামের যে ভিত্তি, পাঁচটা বেনা, স্তম্ভ, পিলার্স অফ ইসলাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে সবচাইতে ভালো আমলের সমূহের মধ্য হতে একটা ভালো আমল হলো তুতইমু তুআম, অর্থাৎ মানুষকে খাবার খাওয়ানো বা খাদ্য দান করা, প্রদান করা। এখানে এই খাদ্য প্রদান করা, এটা একটা বিশেষ ইবাদত, এটা একটা সদকা। অর্থাৎ কোনো মানুষকে আ তার যদি সে অনাহারে থাকে তাহলে তাকে খাদ্য প্রদান করা, অথবা কাউকে মেহমানদারি করা, কাউকে হাদিয়া হিসাবে দেয়া, এগুলো একটা অনেক বড় ধরনের ইবাদত। বিশেষ করে যখন উম্মতের মধ্যে কোনো ক্রাইসিস হয়, এখন বর্তমানে ফিলিস্তিনের যুদ্ধের কারণে যে মানুষগুলো হাজার হাজার মানুষ না খেয়ে আছে, তাদেরকে, যাদের সামর্থ্য আছে আর্থিকভাবে তাদেরকে সাহায্য করা, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তাদেরকে প্রদান করা, হ্যাঁ? তাদের জন্য খাদ্য প্রেরণ করা, যাদের সামর্থ্য রয়েছে, যারা সরাসরি খাদ্য প্রেরণ করার মতো ক্ষমতা যাদের নেই অথবা সেই সুযোগ নেই, তারা অন্তত আর্থিকভাবে তাদেরকে হেল্প করার চেষ্টা করা, সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। কোনো এলাকাতে যদি সেখানে বন্যা হয় অথবা দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে যাদের সামর্থ্য রয়েছে, যারা সামর্থ্যবান, তাদের উচিত তাদের ওই এলাকার যারা গরিব অনাথ রয়েছে তাদেরকে খাদ্য প্রদান করা। এটা অনেক বড় একটা ইবাদত। তাহলে ইসলামের যে ভালো আমলগুলো রয়েছে, উত্তম আমল, এর মধ্যে একটা অন্যতম উত্তম আমল হলো মানুষকে খাদ্য প্রদান করা। দ্বিতীয় যে আমলটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন, সেটা হলো সালাম প্রদান করা। সালাম মানে শান্তি। এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে সালামের মাধ্যমে সমাজের মধ্যে একটা সুন্দর ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। একে অপরকে মানুষ ভালোবাসে, একটা সুন্দর পরিবেশ, এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এই সালামের মাধ্যমে। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের মধ্যে এই সালামের প্রচলনটা সবচেয়ে বেশি করতে হবে। হয়তো আমি তাকে চিনি অথবা না চিনি, সে আমার পরিচিত অথবা অপরিচিত, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের উচিত হলো মানুষকে সালাম দেয়া। এবং সালাম এমন একটা জিনিস যে সালামের মাধ্যমে যে ব্যক্তি সালাম দেয় তার অন্তর থেকে অহংকার চলে যায়। তার বিনয়টা, এটা তাওয়াদু প্রকাশ পায়। এজন্য সালামের প্রচলনটা, আমি চিনি বা না চিনি, সে আমার পরিচিত হোক আর না হোক, যদি আমি জানি যে সে মুসলমান অথবা তার বেশভূষা চলাফেরা যদি মনে হয় যে সে মুসলিম, তাহলে তাকে আমার সালাম দিতে হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো এই হাদিসের সামারি বা খোলাসাতুল কালাম বা সংক্ষিপ্ত কথা হলো যে আরকানুল ইসলামের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা আমল হলো, অথবা উত্তম আমল সমূহের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ আমল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করেছে। একটা হলো খাদ্য প্রদান করা, হ্যাঁ? আর দ্বিতীয় হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।